আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আইপিএল এর 18তম আসরে মুস্তাফিজকে রিটেইন করবে কিনা সরাসরি জানিয়ে দিল চেন্নাই ম্যানেজমেন্ট। ব্রেকিং নিউজ, আবারও শাহরুখের দলে সাকিব। সাইফুদ্দিনকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছি না, লিপুকে দায়ী করে তোপ দাগলেন সাবেক নির্বাচক। গম্ভীরকে ভারতের হেড কোচ হওয়ার প্রস্তাব। তাসকিন বললেন এখন দেশকে দেওয়ার সময়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারের আইপিএল এর দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথমে ম্যাচ থেকেই নিজের কাটারের জাদু দেখেন ফিজ। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে 4 ওভার বল করে 29 রান দিয়ে 4 উইকেট তুলে নেন ফিজ। ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটারের পুরস্কার জিতেন ফিজ। এরপর থেকে চেন্নাইয়ের একাদশে নিয়মিত হয়ে যান ফিজ। শেষ পর্যন্ত 9 ম্যাচ খেলে 14 উইকেট শিকার করেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের সিরিজের জন্য আইপিএল এর মাঝ পথে দেশে ফিরেন ফিজ। তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন, মুস্তাফিজকে রিটেইন করবে কি চেন্নাই সুপার কিংস? জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ট্র্যাকারের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনান বললেন, প্রথম থেকেই এবার আমরা খুব ভালো ছন্দে ছিলাম। আমরা সবসময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে, সেই হিসেবেই এবার দল করেছিল। কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দলের ছন্দ কিছুটা পতন হয়েছিল, তবে আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। পাথিরানাকে আমরা অবশ্যই রিটেন করব। তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখব। দীর্ঘ বিরতির পর বিপিএল দিয়ে খেলায় ফিরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর খেলেছেন ডিপিএল। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজে শেষ 2 ম্যাচে খেলেছিলেন সাকিব। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। নির্বাচনের কারণে আইপিএল ও পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নেন। এরপর বলেছিলেন আর বিদেশ লিগে খেলবেন না। তবে আবারও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন তিনি। এবার মেজর লিগ খেলবেন সাকিব। মেজর লিগের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। এরই মধ্যে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবকে দলে ফেরানোর খবর নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। এবারই প্রথম মেজর লিগে খেলতে দেখা যাবে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। এর আগে ভারতীয় এই ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল এর 2 বারের শিরোপা জিতেছেন সাকিব। দলটির সাফল্যের অন্যতম বড় অংশ ছিলেন তিনি। এবার একই ফ্রাঞ্চাইজির ভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাকিব। পারফর্ম করেছেন ব্যাটে বলে, খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। টি20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। তা নিয়ে চারিদিকে হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকে মনে করেন ব্যক্তিগত পছন্দের কারণে দল থেকে বাদ পড়েন সাইফুদ্দিন। তবে এবার এমন মন্তব্য করে বসলেন বাংলাদেশের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা যখন দলে একটা কোর খেলোয়াড় হলো তখন আমাদের যা খেলছে তার চেয়ে অনেক ভালো খেলার কথা ছিল। সিলেকশন পলিসি এবং ম্যানেজমেন্টের সমস্যার জন্য আমরা এখন পর্যন্ত একটা প্রতিষ্ঠিত দল হতে পারিনি। অন্যবারের চেয়ে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনার জায়গা কম। ফারুক আহমেদের মতে টিম কম্বিনেশন মন্দ নয়, যদিও সাইফুদ্দিনকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছে না সাবেক প্রধান নির্বাচক। সাবেক প্রধান নির্বাচক সাইফুদ্দিনের বাদ পড়ার পিছনে বর্তমান নির্বাচক লিপুকে পরোক্ষ দায়ী করে আরো বলেন, সাইফুদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক। পার্সোনাল লাইকিং ডিসলাইকিংটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে দল গঠনের ক্ষেত্রে। সেই ডিফারেন্ট টাইপের বোলার ইনজুরি থেকে ফিরে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। প্রধান নির্বাচক যেভাবে বলেছে সাইফুদ্দিনের ডেথ ওভারে যেভাবে ইয়র্কার মারা দরকার সেটা সে পারে নাই, লিপুর এই কথাটা হাস্যকর লেগেছে। আসন্ন টি20 বিশ্বকাপের পর আর রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ থাকছেন না, সেটা জানা হয়ে গেছে আগেই। এই পদের জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এরই মধ্যে নতুন খবর, ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে দলের হেড কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বিসিসিআই।
ক্রিকইনফোর প্রতিবেদন, বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। তিনি দায়িত্ব পালন করবেন কিনা সেই আলোচনা আরো এগোবে কলকাতা এবারের আইপিএল অভিযান শেষ করার পর। যদিও ভারতীয় দলের হেড কোচ পদে আবেদনের শেষ তারিখ 27 মে, আইপিএল ফাইনালের পরদিনই। গম্ভীর দায়িত্ব নিতে রাজি হলে সেই তারিখ পর্যন্ত অপেক্ষা করা নাও লাগতে পারে। 42 বছর বয়সী গম্ভীরের অবশ্য আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তবে আইপিএল এর দুটো ফ্র্যাঞ্চাইজিতে কোচিং স্টাফ দেখভাল করার দায়িত্ব পালন করেছেন তিনি। 2022 এবং 2023 সালে লখনৌ সুপার জায়ান্টস এর মেন্টর ছিলেন গম্ভীর। 2 মৌসুমেই লখনৌ প্লে অফ খেলে। 2024 মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর হিসেবে যোগ দেন গম্ভীর। এবার তার দল আছে পয়েন্ট তালিকার শীর্ষে। টি-20 বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলেছেন তাসকিন আহমেদ। জানিয়েছেন দেশকে ভালো কিছু দেওয়ার সময় এসেছে। আসন্ন টি-20 বিশ্বকাপে তাসকিনকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সব শঙ্কা উড়িয়ে বিশ্বকাপ দলের সুযোগ পেয়েছেন তিনি। দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাসকিন। শুক্রবার বিবিসির প্রকাশিত ভিডিওতে তাসকিন বলেন, এখন ভালো অনুভব করছি, দলের সহ অধিনায়ক হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। একটা জিনিস ভালো লাগছে, 2019 বিশ্বকাপের সুযোগ না পেয়ে আমি মন খারাপ করে বাড়ি ফিরেছিলাম। এবার আমার জন্য দল ঘোষণা করতে 2 দিন দেরি হয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য অনেক বড় সম্মানের। চেষ্টা করব সম্মান রাখার। সবশেষ কয়েক বছর ধরেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন। পেস বোলিং এর নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এই নিয়ে অভিজ্ঞ তাসকিন বলেন, আমি মনে করি এখন দেশকে কিছু দেওয়ার সময় এসেছে। আগের চেয়ে অনেক উন্নতি করেছি, অভিজ্ঞতা বেড়েছে। আমি যদি উন্নতি করতে না পারতাম তাহলে দেশের প্রতি অন্যায় করা হতো। বিসিবি আমাকে অনেক সময় দিয়েছে। এখন সামনের কয়েকটা বছর বিসিবি ও দেশকে কিছু দিতে চায়। ইনজুরি ও অফ ফর্মের কারণে প্রায় 3 বছর দলের বাইরে ছিলেন তাসকিন। কঠিন সময়ের কথা মনে করিয়ে তাসকিন বলেন, আমি প্রায় 3 বছর দলের বাইরে ছিলাম। তখন বুঝতে পারি দেশের হয়ে খেলার চেয়ে বড় শান্তি নেই। আমি তখন একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। সবাই বলতো আমি শেষ। সেই সময় নিজের উপর একটা জেদ এসেছিল। আজ আলহামদুলিল্লাহ আমি পেরেছি। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে তাসকিন বলেন, আমি বিশ্বাস করি আমাদের দল দ্বিতীয় রাউন্ডে যাবে। যদিও প্রথম 2টা ম্যাচ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবো, কিন্তু এটা টি-20 ফরম্যাট। এখানে যে কোনো দিন যে কোনো দল যে কাউকে হারাতে পারে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আইপিএল এর 18তম আসরে মুস্তাফিজকে রিটেইন করবে কিনা সরাসরি জানিয়ে দিল চেন্নাই ম্যানেজমেন্ট। ব্রেকিং নিউজ, আবারও শাহরুখের দলে সাকিব। সাইফুদ্দিনকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছি না, লিপুকে দায়ী করে তোপ দাগলেন সাবেক নির্বাচক। গম্ভীরকে ভারতের হেড কোচ হওয়ার প্রস্তাব। তাসকিন বললেন, এখন দেশকে দেওয়ার সময়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।